পিসি থেকে অ্যাড্রপ বা টেস্টনেটে জয়েন করার জন্য প্রস্তুতি পর্ব ২ এই পর্বে আমরা দেখব কিভাবে পিসিতে ডিসকর্ড অ্যাকাউন্ট তৈরি করতে হয়। আপনি গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন, দেন ডিসকর্ড লিখে সার্চ করবেন এবং এখানে ডিসকর্ডের যে প্রথম অফিসিয়াল লিঙ্কটা পাবেন এটার মধ্যে প্রবেশ করবেন। এটার মধ্যে প্রবেশ করলে ওদের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে আসবেন, এখান থেকে লগইনে ক্লিক করবেন। লগইনে ক্লিক করার পর নিচের দিকে দেখতে পাবেন যে আপনার লগইনের একটা পেজ আসবে এবং এখানে যেহেতু আমাদের অ্যাকাউন্ট নাই, অ্যাট ফার্স্ট আমরা রেজিস্টার করব। আর আপনি যদি মোবাইল থেকে ডিসকর্ড অ্যাকাউন্ট খুলতে চান তাহলে প্লে স্টোরে চলে যাবেন, ডিসকর্ড নামে একটা অ্যাপ আছে সেটা ইনস্টল করবেন এবং সেখানে একটা অ্যাকাউন্ট তৈরি করবেন। অ্যাকাউন্ট তৈরি করলে আপনাকে একটা ফ্রেশ কি দিবে, ওইটা অবশ্যই সেভ করে রাখবেন। তো এখানে আমরা জাস্ট এখানে নামটা দিয়ে দিব। অ্যাট ফার্স্ট আমাদের ইমেলটা দিতে হবে, তারপরে নামটা দিতে হবে। আমরা নামটা টাইপ করে দিচ্ছি। এরপরে এখানে ইউজার নেমটা দিতে হবে, আপনি কি ইউজার নেবেন। আমি যেমন এটা দিচ্ছি। সো ইউজার নেমটা অবশ্যই অ্যাভেলেবল থাকতে হবে। আমি একটা ইউজার নেম দিয়ে দিলাম এবং এই যে ইউজার নেম যেটা দিলেন এইটা একটু মিলাই নেবেন যে ঠিক আছে কিনা। যদি ভুল থাকে তাহলে অবশ্যই ঠিকঠাক করে নেবেন। আর পাশেই দেখেন আমি একটা কিপ নামে একটা অ্যাড্রেস লিখে রেখেছি, এটার মধ্যে আমরা ক্লিক করে অবশ্যই ইউজার নেম সহ অন্যান্য যে সকল তথ্য আছে সেগুলো অবশ্যই আমরা ওখানে সেভ করে রেখে দিব। এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে, ওরা জেনারেট করতে বলতেছে, বাট আমরা চুজ ওনে ক্লিক করে দিব এবং এখানে আমরা অবশ্যই একটা পাসওয়ার্ড এখানে জেনারেট করব। অবশ্যই চেষ্টা করবেন যে পাসওয়ার্ডটা যেন খুব স্ট্রং পাসওয়ার্ড হয়। সেক্ষেত্রে আপনি আপার কেস, লোয়ার কেস লেটার, স্পেশাল সিম্বল, তারপরে সংখ্যা এগুলো ব্যবহার করতে পারেন। আর এখানে আপনার ডেট অফ বার্থ দিয়ে এখানে টিক চিহ্নটা দিয়ে জাস্ট কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন। সবকিছু দেওয়া শেষে আমরা জাস্ট কন্টিনিউ বাটনে ক্লিক করব এবং এখানে আপনার ওয়েট আর ইউ হিউম্যান, একটা আপনি যে রোবট না তার একটা ভেরিফিকেশন আসবে, আমরা সেটার জন্য একটু ওয়েট করছি। একটু পরে এখানে একটা ভেরিফিকেশন চলে আসবে এবং এখানে বলছে যে এই যে বাম পাশে যে এটাকে টেনে নিয়ে এসে এইখানে আপনার একদম ফেস টু ফেস করে বসাতে হবে। চেষ্টা করবেন যতটা মানে ক্লিয়ার ভাবে বসানো যায়। এখন আমি এটা বসিয়ে দিয়েছি, দেন আমরা ভেরিফাই বাটনে ক্লিক করব। এখানে যাই কিছু বলুক এভাবে আপনাকে ভেরিফাইটা করতে হবে, দেন আপনি এটা সেভ করে রাখবেন। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখেন আপনার ডিসকর্ড অ্যাকাউন্টটা অলরেডি তৈরি হয়ে গেছে, ক্রিয়েট ইওর অমুক ইত্যাদি ইত্যাদি বলছে। তো ডিসকর্ড অ্যাকাউন্ট শেষ। এখন এখানে দেখেন একটা উপরে লেখা আছে, প্লিজ চেক ইউর ইমেল টু ভেরিফাই ইওর অ্যাকাউন্ট অ্যান্ড কিপ কারেন্ট ইউজার নেম। ওকে, সো আপনি ইমেইলে চলে আসবেন, বাম পাশে ইমেলটা আমি খুলে রেখেছি। এখানে দেখেন ভেরিফাই ইমেল বলছে, তো আমরা এখানে ভেরিফাইতে ক্লিক করে দিব। সো এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের ভেরিফিকেশনটা হয়ে যাবে। দেখেন ইমেল ভেরিফাইড, কন্টিনিউ টু ডিসকর্ড, এইটার উপর আমরা ক্লিক করে দিব। সো আমাদের ডিসকর্ড অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেল। জাস্ট আমরা ইমেলটা ভেরিফাই করলেই কাজটা হয়ে যাবে। এক্ষেত্রে অনেক সময় আপনাকে কিন্তু ফোন ভেরিফিকেশনটা বলতে পারে। সেক্ষেত্রে আপনি বাংলাদেশ সিলেক্ট করে মানে আপনার কান্ট্রি সিলেক্ট করে আপনার ফোন নাম্বারটা দিবেন, ফোনে একটা ওটিপি আসবে এবং এভাবে আপনি ডিসকর্ড অ্যাকাউন্টটা তৈরি করে ফেলতে পারবেন, মানে ফোন ভেরিফাইটাও করে ফেলতে পারবেন। তো এইভাবে আপনি জাস্ট ডিসকর্ড অ্যাকাউন্টটা আপনার পিসিতেই খুলতে পারেন, এর জন্য আলাদা করে কোনো অ্যাপস ইনস্টল করা লাগবে না। আর যদি আপনি ফোনে করতে চান তাহলে প্লে স্টোর থেকে ডিসকর্ড অ্যাপ ইনস্টল করে ওইভাবে আপনি কাজটা করবেন। এই হচ্ছে ডিসকর্ড অ্যাকাউন্ট খোলার প্রক্রিয়া। থ্যাংক ইউ।